ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আজকে স্ট্যান্ডার্ড 3 ক্লাসের প্রথম চ্যাপ্টার মাই ফ্রেন্ডস পড়ানো শুরু হবে। মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা। এখানে মাই মানে আমার, এটা হচ্ছে একটা কি বলো দেখি, মাই মানে আমার একটা নাম বোঝাচ্ছে না, আমার একটা নির্দিষ্ট নাম আছে, তার পরিবর্তে আমরা মাই কথাটা ব্যবহার করছি। তাহলে মাই একটা প্রোনাউন। তাহলে এবার এখানে আছে ফ্রেন্ডস মানে বন্ধুরা। আমরা জানি ফ্রেন্ড কথাটার অর্থ হচ্ছে বন্ধু, কিন্তু এখানে ফ্রেন্ডস আছে মানে বন্ধুরা। তাহলে তোমাদের স্ট্যান্ডার্ড 3-তে প্রথম অধ্যায় বন্ধুরা, আমার বন্ধুরা, এই অধ্যায়টা আমরা আজকে শুরু করছি। বন্ধু মানে জানো তো, তোমাদের বন্ধু আছে? বন্ধু মানে কি বলো দেখি, বন্ধু মানে যারা হচ্ছে তোমার হচ্ছে খুব কাছের, যাদের হচ্ছে মানে ভাবনা চিন্তা তোমাদের ওপর, মানে কি তোমরা ভালো কোনটা খারাপ কোনটা সব সময় যে তোমাদের পাশে থাকে, তাদের ভাবনা চিন্তাটা এবং তারা কি ভালোবাসে কি না বাসে এটা হচ্ছে তোমাদের পছন্দেরও হবে এবং তোমাদের সেটা জানাও দরকার। তাহলে বন্ধু কথাটার অর্থ, সত্যি কথা মানে প্রকৃত বন্ধু কারা হয়? যারা হচ্ছে রোদ্দুরের মতো, যারা কিরণ দেয় এবং যারা সব সময় কি তোমাদের সুখের সময়ে এবং দুঃখের সময়ে পাশে থাকবে, তারাই হচ্ছে প্রকৃত বন্ধু। তোমাদের বন্ধু আছে তো? আচ্ছা, অবশ্যই আছে। তাহলে এসো আমরা আজকে মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা এই গদ্যাংশটা দিয়ে শুরু করি। ডু ইউ নো দিস গার্ল? তুমি কি চেনো সেই মেয়েটাকে? তাহলে এখানে আছে কি বলো দেখি, প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি কি না, একটা জিজ্ঞাসা সূচক চিহ্ন আছে, যেটাকে ইংরেজিতে বলে মার্ক অফ ইন্টারোগেশন। এর মানে এটা কি বাক্য বলো দেখি? এটা জিজ্ঞেস করা হচ্ছে প্রশ্ন, এই জন্য ওটা কি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নসূচক বা প্রশ্নবোধক বাক্য। এর মানে হচ্ছে তোমরা কি চেনো সেই মেয়েটাকে? সি ইজ কাজল, সে হয় কাজল। তাহলে ইজ কথাটার মানে হচ্ছে হয়, তাহলে তার নাম হয় কাজল। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস, কাজলের আছে অনেক বন্ধুরা। তাহলে এখানে মেনি মানে অনেক, তাহলে আমরা মেনির বিপরীত কি জানবো? ওয়ার্ড ফিউ। তাহলে কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস মানে কাজলের অনেক বন্ধুরা আছে। সি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন স্কুল, তার আছে অনেক বন্ধু কোথায় না স্কুলে। ইন কথাটা বসছে এই জন্যই যে স্কুলের মধ্যে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে বোঝাচ্ছে, ওই জন্য ইন বসছে। তার অনেক বন্ধু আছে স্কুলে। সি লাভস অল হার ফ্রেন্ডস ভেরি মাচ, সে ভালোবাসে তার সমস্ত বন্ধুদের খুব বেশি। এই যে ভেরি মাচ কথাটার অর্থ আমরা কি পেলাম? খুব বেশি। তাহলে আমরা যদি এর বিপরীত শব্দ অ্যান্টোনিম যদি আমরা বলি তাহলে হবে এ লিটল। সাম অফ হার ফ্রেন্ডস লিভ ফার অ্যাওয়ে, তাদের মধ্যে কিছু বন্ধুরা কোথায় বসবাস করে? একটু দূরে। ফার অ্যাওয়ে এই কথাটার মানে আমরা কি জানলাম? দূরে। তাহলে এর বিপরীত শব্দ কি হবে না? কাছে, নিয়ার বাই। বাট কিন্তু সাম ফ্রেন্ডস অফ কাজল লিভ নিয়ার হার হাউস, কিন্তু কিছু বন্ধুরা কোথায় বাস করে? তার বাড়ির কাছাকাছি। তাহলে ফার অ্যাওয়ের আমরা কি পেলাম? নিয়ার মানে কাছে। এখানে বাট কিন্তু একটা ওয়ার্ড, যেটা মানে হচ্ছে কিন্তু, আবার এটা হচ্ছে কোন পার্শ্ব স্পিচ না কনজাংশন, জেনে রাখবে কিন্তু। ডু ইউ নো হু দে আর, তুমি কি জানো তারা কারা? তুমি কি জানো তারা হয় কারা? তাহলে দে কথাটার মানে আমরা তাহারা বা তারা জানি, এটা হচ্ছে একটা প্রোনাউন। আর এই যে জিজ্ঞাসা চিহ্নটা আছে নোট অফ কোশ্চেন মার্ক, এটা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দে আর ভোলু দি ডগ, পুসি দি ক্যাট, রামু দি শিপ অ্যান্ড মতি দি কাউ। তাহলে কি হচ্ছে না, তারা কে না, তারা হচ্ছে ভোলু দি ডগ। তাহলে এখানে যে আমরা একটা কুকুরের নাম পেলাম,
সেই কুকুরের নাম হচ্ছে ভোলু। পুসি দি ক্যাট, বিড়ালটার নাম হচ্ছে পুসি। রামু দি শিপ, মানে ভেড়াটার নাম হচ্ছে রামু। এবং মতি দি কাউ, তাহলে গরুটার নাম আমরা কি জানলাম? মতি। এগুলো কিন্তু মনে রাখবে। ভোলু ইজ ভেরি ব্রেভ, ভোলু হয় খুব সাহসী। তাহলে বলো দেখি, ভোলু হচ্ছে কে? ভোলু মানে দি ডগ। তাহলে ভোলু আমরা কাকে বলছি? কে সাহসী? দি ডগ ইজ ভেরি ব্রেভ। বুঝতে পারলে, ভোলু হচ্ছে ডগকে বোঝানো হয়েছে। তাহলে ভেরি ব্রেভ, খুব সাহসী। তাহলে ভেরি কথাটা কি বলো দেখি? ভেরি মানে খুব, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর সাহসী, সে কীরকম? না সাহসী। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালবেলা, অ্যাজ সি সিজ কাজল, যখন সে দেখতে পায় কাজলকে, হি সেজ, সে বলে উফ উফ। তাহলে যখন সে দেখে কাজলকে, সে কি করে? না উফ উফ করে, মানে কুকুর যেরকম ঘেউ ঘেউ করে চিৎকার করে সেই রকম চিৎকার করে। কাজল ইজ নট অ্যাফ্রেড অফ হিজ বার্ক। তাহলে কাজল হয় মানে অফ বার্ক, কাজল কিন্তু তার সেই রবটা হচ্ছে কি, মানে ঘেউ ঘেউ আওয়াজে ভয় করে না। তাহলে কাজল হচ্ছে কি করে না? না সেই ভোলুর ঘেউ ঘেউ আওয়াজকে কিন্তু ভয় করে না। সি ক্যারিজ বিস্কুটস ফর ভোলু, সে কি আনে? ভোলুর জন্য বিস্কিট নিয়ে আসে। সি রেফার্স টু হেয়ার, কাজল। তাহলে কাজল কি করে? বিস্কুট নিয়ে আসে কার জন্য? ভোলুর জন্য। কাজল লাভস ভোলু, কাজল ভালোবাসে ভোলুকে। তোমরা বলো তো এখানে এস আছে কেন? আমরা তো জানি লাভ মানে ভালোবাসা, তাহলে এস আছে কেন? না কাজল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে কাজল হচ্ছে একটা নাম বোঝাচ্ছে, তাই হচ্ছে ফাইনিট ভার্বের শেষে এস বসছে। বুঝতে পেরেছ? মনে রাখবে। ভোলু অলসো লাভস কাজল, ভোলুও ভালোবাসে কাজলকে। এই যে অলসো কথাটা বসছে, অলসো কথাটা যে বসছে, অলসোটা কী জন্য বসছে? আরও, মানে কাজল যেরকম ভোলুকে ভালোবাসে, ঠিক রিপিট সেন্সে, মানে বিপরীতে ভোলুও কাজলকে ভালোবাসে। এই যে ও কথাটা অলসোর দ্বারা এখানে বোঝানো হয়েছে। আর সেম দেখো, ভোলুও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ফাইনিট ভার্বের শেষে এস বসছে। বুঝতে পেরেছ? যদি না পারো তাহলে আমার কাছ থেকে আবার জিজ্ঞেস করে নেবে। হি ওয়াক্স হিজ টেল অ্যাট হার, হি রেফার্স টু ভোলু, ভোলু কী নাড়াচ্ছে? তাহলে তার লেজ নাড়াচ্ছে। অ্যাট হার মানে তার দিকে। কার দিকে বলো তো? হার মিন্স হেয়ার হার মিন্স কাজল। তাহলে ভোলু লেজ নাড়াচ্ছে কাজলের দিকে। অ্যাট হার, অ্যাট মানে কাজলের দিকে বোঝাচ্ছে, তাই কাজলের নিকটে বা কাছে নাড়াচ্ছে বলে অ্যাট কথাটা বসছে। অ্যাট একটা প্রিপোজিশন। তারপরে দেখো, মিনি দি ক্যাট ইজ ভেরি স্মার্ট। তাহলে আমরা যে ক্যাটটার কথা, বিড়ালটার কথা জানলাম, তার নাম হচ্ছে মিনি। সে হচ্ছে খুব স্মার্ট, মানে কি বলো দেখি? খুব চটপটে। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালবেলা, অ্যাজ সি সিজ কাজল, যখনই সে কাজলকে দেখে, সি মিউজ। এখানে সি কে বলতে? মিনি। মিনি কি করে? মিউ মিউ করে আওয়াজ করে। বিড়ালের ডাক জানো তো? মিউ মিউ, বিড়ালের ডাককে ইংরেজিতে বলে মিউজ। ঠিক আছে? সেই রকম আমরা দেখলাম কুকুরের ডাককে কি বলে? বার্কিং, মানে ঘিউ ঘিউ আওয়াজ। মনে রাখবে। সি রেইজেস হার পো অ্যান্ড সেজ, সে তার থাবাটা তুলে এবং বলে। অ্যান্ড হচ্ছে কি বলো দেখি? একটা অ্যান্ড হচ্ছে কনজাংশন, এটা একটা পার্শ্বস্পীচ যার নাম কনজাংশন। সে তোলে, রেইজেস কথাটা হচ্ছে ভার্ব, সে তোলে তার থাবা, অ্যান্ড সেজ এবং বলে মিয়াও মিয়াও। তাহলে সে কি বলে? বিড়ালটা তার থাবা তোলে আর কাজলকে বলে মিয়াও মিয়াও। সি লাভস কাজল, সেও কাজলকে ভালোবাসে। সি মিনস হেয়ার মিনি দি ক্যাট লাভস কাজল। কাজল অলসো লাভস মিনি, কাজলও কাকে ভালোবাসে? মিনিকে ভালোবাসে।
যেটা আমরা ভলুর ক্ষেত্রে দেখলাম, কাজল ভলুকে ভালোবাসে, ভলু অলসো লাভস কাজল। এখানেও ঠিক তাই, কাজল ভলুকে মিনিকে ভালোবাসে, মিনিও কাজলকে ভালোবাসে। সি ক্যারেজ মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক, সে হেয়ার সি ইজ কাজল, কাজল কি আনে, দুধ আনে, ক্যারিজ মানে আনা, এটা হচ্ছে ভার্ব, ক্যারিজ মানে আনা, মিল্ক কি আনে, দুধ আনে, ফর মিনি কার জন্য, ফর কথাটার অর্থ হলো জন্য, মিনির জন্য কি করবে না টু ড্রিঙ্ক, মিনি যে পান করবে, টু ড্রিঙ্ক, টু হচ্ছে একটা প্রিপোজিশান, এটা ভার্বের আগে যখন বসে তখন ইনফিনিটিভ হয়, তখন ভার্বের সবসময় V1 ফর্ম হয়। তাহলে টু ড্রিঙ্ক মানে পান করতে, মিনি যে দুধটা পান করবে সেটা হচ্ছে কে নিয়ে আসে, কাজল নিয়ে আসছে, কাজল নিয়ে আসে। রামু দি শিপ ইজ ভেরি উলি, তাহলে রামু যে ভেড়ার নাম, সেই রামু হচ্ছে খুব পশমি, উলি মানে যার হচ্ছে যার গায়ে উল বেশি, মানে পশম জাতীয় বেশি আছে, মানে পশম বেশি আছে, পশমি মানে তার লোমটা যেটা বড় বড় লোম পশমের মতো, তাকে উলি বোঝানো হয়েছে, তাহলে পশমি, খুব পশমি। এভরি ডে প্রত্যেক দিন, অ্যাজ হি সিজ কাজল, যখনই সে দেখে কাজলকে, হি ব্লেডস, লক্ষ্য করেছো তোমরা এখানে সেখানে কিন্তু সি আমরা ব্যবহার করেছি, কিন্তু এখানে হি ব্যবহার করেছি, তাহলে ভেড়াটা আমরা এখানে জানলাম যে ম্যাসকুলিন জেন্ডার, ঠিক আছে, আর মানে পুংলিঙ্গ, কিন্তু এখানে দেখো মিনির ক্ষেত্রে আমরা সি পেয়েছি, মিনির ক্ষেত্রে সি পেয়েছি, তাহলে সেটা স্ত্রীলিঙ্গ, এই জন্য সেখানে সি, তাহলে আমরা হি ব্যবহার করি পুংলিঙ্গ মানে ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে, সেই জন্য এখানে হি বসছে। হি ব্লেডস মানে সে ডাকে, কীরকম ডাকে, ব্যাঁ ব্যাঁ করে ডাকে। হি জাম্পস সে লাফায়, জাম্প কথাটা একটা ভার্ব যার মানে হচ্ছে লাফানো, অ্যান্ড সেজ এবং বলে, কি বলে, ব্যাঁ ব্যাঁ, কি বলে, ব্যাঁ ব্যাঁ, তাহলে তার যে ডাকটাকে এক কথায় কি বলে, ব্যাঁ ব্যাঁ বলে। হি লাভস কাজল, সে ভালোবাসে কাজলকে, হি রেফার্স টু হেয়ার রামু দি শিপ, বুঝতে পেরেছ, রামু শিপকে বোঝানো হয়েছে হি, মনে রাখবে। কাজল অলসো লাভস রামু, কাজলও কাকে ভালোবাসে, রামুকে ভালোবাসে। আমি তোমাদের আগেও বলেছি অলসো কথাটা কীরকম, এখানে একটা বিপরীত, মানে কাজলও ভালোবাসে রামুকে, রামুও কাজলকে ভালোবাসে, এই যে ও মানে আরও কথাটা ব্যবহার করতে অলসো ব্যবহার করা হয়েছে, বুঝতে পেরেছ। এবার চলো আমরা পরের স্ট্যান্ডার্ডে আসি। সি ক্যারিজ গ্রিন লিভস ফর রামু টু মাঞ্চ, সি রেফার্স টু কাজল, কাজল ক্যারিজ মানে আনে, বহন করে আনে, নিয়ে আসে, গ্রিন লিভস মানে সবুজ পাতাগুলা, একটা হলে লিভ হয় LEAF লিভ, কিন্তু এখানে দেখো LEAVES আছে, তাহলে এটা আছে লিফের প্লুরাল ফর্ম মানে পাতার বহুবচন, তাহলে পাতার বহুবচন আমরা কি দেখতে পাচ্ছি, লিভস, ফর রামু টু মাঞ্চ, এই যে ফর কথাটা এখানে আছে, ফর মানে কি বলো দেখি, ফর মানে জন্য, এটা একটা প্রিপোজিশান, তারপরে এসো রামু টু মাঞ্চ, আগে বলেছি টুর পরে যদি কোনো ফাইনিট ভার্ব বসে সেটা V1 বসে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেটা তখন ইনফিনিটিভ হয়, তাহলে আমরা এখন বড় হলে শিখবো, এটা জেনে নিবে যে টুর পরে মাঞ্চ বসছে একটা ফাইনিট ভার্ব, যেটা হচ্ছে V1 বসছে, মানে ভার্বের প্রথম ফর্ম মানে সিম্পল প্রেজেন্ট ফর্মটা বসছে, মানে কাজল এনেছে সবুজ পাতাগুলো রামুর খাওয়ার জন্য, ফর রামু টু মাঞ্চ মানে রামুর জন্য, কি করবে রামু, খাবে, মাঞ্চ মানে চিবিয়ে খাওয়া, তোমরা এটা একটা মজার বিষয়, ইট ড্রিঙ্ক মাঞ্চ সব কথার অর্থ মানে খাওয়া, কিন্তু এখানে ড্রিঙ্ক মানে তরল জাতীয় খাবার, এখানে মাঞ্চ কথাটা মানে যেটা চিবিয়ে চিবিয়ে খাওয়া কথাটা, এই জন্য এখানে এই মাঞ্চ ভার্বটা ক্রিয়াপদটা ব্যবহার করা হয়েছে, বুঝতে পেরেছ, যদি না পারো পরে আমাকে জিজ্ঞেস করে নিও। মতি দি কাউ ইজ ভেরি জেন্টল, তাহলে আমরা কি পেলাম, মতি কাউর নাম মানে গরুটার নাম হচ্ছে মতি, যে হয় খুব জেন্টল, আমরা আগে জানলাম ভেরি মানে খুব, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব,
আর জেন্টল মানে কি বলতো, শান্ত। সে কীরকম? শান্ত। তাহলে মতি হচ্ছে যে গরুটার নাম মতি, সে হচ্ছে খুব শান্ত স্বভাবে, মানে তার স্বভাবটা কীরকম? শান্ত প্রকৃতির। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালবেলা, অ্যাজ সি সিজ কাজল, যখনই সে কাজলকে দেখে, সি সেজ মু মু। এখানে একটা মজার ব্যাপার দেখো, গরুটা কিন্তু সি বসছে, আমরা রামুর ক্ষেত্রে হি পেলাম, কিন্তু বিড়াল, মিনি, ভোলু, দি ডগ আর হচ্ছে মতি, দি কাউ, এদের ক্ষেত্রে সি পেলাম। এটা কিন্তু তোমরা লক্ষ্য রাখবে, এটা তাহলে কি হিসেবে সি আমরা পেয়েছি? স্ত্রীলিঙ্গ, তাই এখানে সি বসছে। তাহলে দেখলো কাজলকে, তখন সে কি বলে? মু মু বলে। আমরা জানি গরুর ডাককে ইংরেজিতে কি বলে? মু মু। যখন সে কাজলকে দেখে তখন মু মু আওয়াজ করে কাজলকে ডাকে। হি নটস, সি নটস হার হেড, সে নাড়ায় তার মাথা। সি রেফার্স টু মতি দি কাউ, তাহলে এখানে মতি কাউকে সি বলা হয়েছে, যে নটস মানে নাড়ে, হার হেড মানে তার মাথা। সি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস মতি, কাজল ও মতিকে ভালোবাসে। সি প্যাডস মতি অন হার ব্যাক, সে কি করে? প্যাডস কথাটা অর্থ চাপড়ানো, মানে আদরে চাপড়ানো। আমরা যে মারি কথাটা, পানিশমেন্টের কথাটা, ওটা কিন্তু মানে সে মারা না, সে চাপড়ানো না। প্যাডস মানে আদরে, আদরে তাকে আলতোভাবে চাপড়াচ্ছে হাত মতিকে। কে? সি কাজল মতির গায়ে আস্তে আস্তে হাত বোলাচ্ছে বা হাত চাপড়াচ্ছে, অন হার ব্যাক, তার পিঠের ওপরে। তাহলে অন মানে হার ব্যাক, মানে অন কথাটা একটা প্রিপোজিশন, যার মানে হচ্ছে উপরে, কিন্তু যে উপরে মানে ছুঁয়ে থাকবে, উপরে, অনেক উপরে। ধরো ওভার মানে অনেক উপরে, অ্যাবভ মানে আছে উপরে, কিন্তু সেটা ছুঁয়ে থাকবে না। অন প্রিপোজিশনটা এমন ব্যবহার করা হয় ছুঁয়ে থাকা অর্থে। অন হার ব্যাক, তার হাতটা তার পিছনে চাপড়াচ্ছে, মানে ছুঁয়ে ছুঁয়ে তাকে হাত আলতোভাবে আদর করছে। এনিম্যালস লিভ অল অ্যারাউন্ড আস, প্রাণীরা বসবাস করে আমাদের, অল অ্যারাউন্ড আস মানে সমস্ত কিছু আমাদের চারপাশে। তাহলে প্রাণীরা বসবাস করে কোথায়? না আমাদের চারপাশে, মানে আমাদের প্রকৃতিতে, আমাদের সমাজে, আমাদের আশেপাশে, চারপাশে বসবাস করে। সাম অ্যানিম্যালস লিভ ইন ফরেস্টস, কিছু প্রাণীরা বসবাস করে বনে। তাহলে এই যে সাম, সাম কথাটা মানে কিছু, কিন্তু আমরা যদি মেনি বলি তাহলে এর বিপরীত ওয়ার্ড হয়ে যাবে, অ্যান্টোনিম হয়ে যাবে। তাহলে সামের বিপরীত হবে মেনি। লিভ মানে বসবাস করে ইন ফরেস্ট। আচ্ছা, ইন এটা একটা প্রিপোজিশান। ইন কথাটার মানে কি বলো দেখি? ইন কথাটার মানে হচ্ছে, ইন কথাটার মানে হচ্ছে এই যে সাম অ্যানিম্যালস লিভ ইন ফরেস্ট, মানে কিছু প্রাণীরা বসবাস করে বনে। তাহলে বনের মধ্যে বোঝাতে এখানে ইন কথাটা কিন্তু ব্যবহার হয়েছে। বনের মধ্যে বোঝাতে ইন কথাটা ব্যবহার করা হয়েছে প্রিপোজিশানটা। তারপরের বাকি কি আছে এসো দেখি। দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিমেলস, তাদেরকে কি বলা হয়? না বন্য প্রাণী। তাহলে বন্য প্রাণী কাদের বলে আমরা জানলাম, যারা বনে বসবাস করে তাদেরকে বন্য প্রাণী বলে। দে আর কল্ড মানে তাদেরকে, কল্ড মানে বলে, ভার্ব, ফাইনিট ভার্ব, এটা হচ্ছে ভার্বের ভি2 ফর্ম আছে, বলা হয়। ওয়াইল্ড অ্যানিমেলস মানে বন্য প্রাণীরা। সাম অ্যানিমেলস লিভ উইথ আস, কিছু প্রাণী আছে যারা কিন্তু আমাদের সঙ্গে বসবাস করে, কিছু প্রাণী আছে যারা আমাদের সঙ্গে বসবাস করে। সরি, উই কল দেম ডোমেস্টিক অ্যানিমেলস, আমরা তাদের কি বলি? না গৃহপালিত পশু। তাহলে উই মানে আমরা, এটা একটা প্রোনাউন, আমরা বলি তাদেরকে ডোমেস্টিক মানে গৃহপালিত পশু। সাম অ্যানিম্যালস লিভ ইন আওয়ার হাউসেস, কিছু প্রাণীরা আছে যারা বসবাস করে আমাদের বাড়িতে। উই কল আমরা ডাকি, দেম তাদেরকে, পেটস মানে পোষ্য হিসেবে। তাহলে আমরা তাদেরকে কি হিসেবে ডাকি? পোষ্য হিসেবে। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা সাহায্য করে আমাদেরকে বিভিন্ন উপায়ে।
যে মেনি ওয়েজ মানে বিভিন্নভাবে বা বিভিন্ন উপায়ে। ডগস গার্ড আওয়ার হাউসেস, কুকুরেরা কি করে, পাহারা দেয় আমাদের বাড়িকে। ক্যাটস ক্যাচ মাইস, মানে বিড়াল ধরে ইঁদুর। এখানে মাউস কথাটার মানে একটা ইঁদুর, আর মাইস মানে কথাটা ব্যবহার করা হয়েছে কী জন্য, যে ইঁদুরগুলোকে ধরে, অনেকগুলো ইঁদুর। তাহলে মাউসের যে প্লুরাল ফর্ম মানে বহু বচনের যে ফর্মটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে মাইস। কাউজ গিভ আস মিল্ক, কাউজ গিভ মানে গরুরা আমাদের কি দেয়, গরুরা দেয় আমাদের কি দেয়, দুধ দেয়। গিভ কিন্তু দেওয়া এখানে ভার্ব। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগস, মানে মুরগি আর মানে পাতি হাঁস আমাদের কি দেয়, ডিম দেয়। শিপস গিভ আস উল, মানে ভেড়ারা আমাদের কি দেয়, ভেড়ারা দেয় আমাদেরকে উল মানে পশম। বুলক্স পুল কার্টস অ্যান্ড প্লাউ দি ফিল্ড, আর কি করে, বলদ হচ্ছে কি টানে, গাড়ি টানে, নাঙ্গল করে কি না দি ফিল্ড মানে মাঠে। তাহলে প্লাউ কথাটা আমরা পেলাম একটা ভার্ব, পুল কথাটা পেলাম, পুল মানে টানা, আর প্লাউ কথাটা মানে নাঙ্গল করা। ক্যামেলস অ্যান্ড ডাঙ্কিজ ক্যারি হেভি বার্ডেন, তাহলে উটেরা কি করে আর গাধারা কি করে, বহন করে আমাদের ভারী ভারী বার্ডেন মানে বোঝা। এখানে আমরা ক্যারি মানে পেলাম কি নতুন একটা ভাব, যে বহন করে। হেভি মানে ভারী, কীরকম ভারী। হেভি একটা ওয়ার্ড যেটার হচ্ছে অপোজিট ওয়ার্ড কি হচ্ছে, লাইট। হেভি হচ্ছে একটা অপোজিট মানে একটা ওয়ার্ড যার অপোজিট ওয়ার্ড হচ্ছে লাইট। লাইট মানে হালকা, বার্ডেন মানে বোঝা। তাহলে উটেরা এবং গাধারা কি বহন করে, ভারী বোঝা বহন করে। অল অ্যানিম্যালস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, সমস্ত প্রাণীরা হয় বিভিন্ন রকম, ফ্রম ওয়ান অ্যানাদার মানে একে অপরের থেকে। তাহলে ডিফারেন্ট কথাটা আমার পেলাম, এটা হচ্ছে বিভিন্ন বোঝাতে ডিফারেন্ট কথাটা ব্যবহার করা হয়েছে। দে ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, তারা খায় বিভিন্ন রকমের বা বিভিন্ন ধরনের খাবার, মানে প্রাণীরাও বিভিন্ন রকমের হয়, আবার তাদের খাওয়ারও বিভিন্ন রকমের হয়। দে মেক ডিফারেন্ট সাউন্ডস, আবার তারা নিজেরা যে আওয়াজ করে সেটাও একটা নির্দিষ্ট আলাদা ধরনের শব্দ করে বা ডাকে। দেয়ার ইয়ং ওয়ান্স হ্যাভ ডিফারেন্ট নেমস, তাদের যে শাবক তাদেরও বিভিন্ন নাম আছে, তাদের যে ছানা তাদেরও বিভিন্ন নাম আছে। Animals like cows, goats, sheep and horses eat grass and plants, তাহলে আমরা প্রাণীদের মধ্যে কাকে পাবো, গরু, ছাগল, ভেড়া এবং ঘোড়া, যারা হচ্ছে কি খায় বলো তো, ঘাস এবং প্ল্যান্টস মানে ছোট ছোট গাছের ডালপালা বা ছোট চারা গাছ, এটা খায় তারা। তাহলে এই জিনিসটা কারা খায় এটা মনে রাখবে, কাউ, গোট, শিপ, হর্সেস, এরা কি খায়, ইট গ্রাস অ্যান্ড প্ল্যান্টস। ডগস ইট মিট, ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড, তাহলে আমরা কুকুরের খাবার জিনিসটা কি পেলাম, কি কি খায় কুকুর, ডগস ইটস, কুকুরেরা কি খায়, মিট, মিট মানে আমরা কি জানি মাংস, ফিশ মানে মাছ, এবং ইভেন রাইস এমনকি ভাতও খায়, অ্যান্ড ব্রেড এবং রুটিও খায়। তাহলে কুকুর কি কি খায় এটা মনে রাখবে কিন্তু, মাছ খায়, মাংস খায় এবং ভাত ও রুটি খায়। ক্যাটস ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক, তাহলে বিড়াল কি খায়, বিড়াল মাছ খায় এবং দুধ পান করে। তাহলে বিড়াল কি খায়, মাছ এবং দুধ খায়। অল অ্যানিম্যালস ড্রিঙ্ক ওয়াটার, সমস্ত প্রাণীরাই কিন্তু পান করে জলকে। তাহলে আমি তোমাদের বলেছিলাম না যে মাঞ্চ মানে চিবিয়ে চিবিয়ে খাওয়া, এখানে আমি বলেছিলাম আগে যে ড্রিঙ্ক হচ্ছে তরল জাতীয় খাবারকে, খাওয়াকে, পান করাকে ড্রিঙ্ক কথাটা আমরা ব্যবহার করি। ওয়াটার মানে জল, তরল জাতীয় খাদ্য, তখন অ্যানিম্যালরা ড্রিঙ্ক করে, এই জন্য ড্রিঙ্ক ভার্বটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, বসানো হয়েছে। উই কল আ বেবি ডগ আ পাপি, তাহলে ডগের তার ছানাকে মানে কুকুরের তার ছোট ছানাকে আমরা কি বলি না পাপি বলি।
দি বেবি ক্যাট ইজ কল্ড আ কিটেন। আর বেবি কল্ডকে কী মানে ওই যে বিড়ালের যে তার বাচ্চাকে বা ছানাকে কি বলে, কিটেন বলে। বিড়ালের ছানাকে কি বলে, কিটেন বলে। এগুলো কিন্তু মনে রাখবে। আ কাফ ইজ দি বেবি অফ আ কাউ। তাহলে গরুর যে ছোট্ট ছানাকে তখন তার বাচ্চাকে কি বলে না কাফ বলে, CALF কাফ। অ্যান্ড আ কল্ট অফ দি বেবি অফ আ হর্স। আর কাফ মানে বাছুর, মানে গরুর ছোট্ট ছানাকে বলে। আ কল্ট ইজ দি বেবি অফ আ হর্স। আর ঘোড়ার তার ছানাকে কি বলে, কল্ট বলে। এটা কিন্তু মনে রাখবে। দি বেবি শিপ ইজ কল্ড আ ল্যাম্ব, হোয়াইল দি বেবি গোট ইজ কল্ড আ কিট। তাহলে বেবি শিপ মানে ভেড়ার যে ছোট্ট ছানা তাকে বলে ল্যাম্ব। আবার হোয়াইল মানে আবার দি বেবি গোট মানে ছাগলের যে ছোট্ট বাচ্চা তাকে কি বলে, কিড বলে। দি বেবি ডাক ইজ কল্ড আ ডাকলিং। তাহলে বেবি ডাক মানে যখন কোনো হাঁসের তার বাচ্চাকে, তখন তাকে কি বলবো, যখন তার হাঁসের বাচ্চা থাকে সেই বাচ্চাকে আমরা কি বলে ডাকি, ডাকলিং হিসেবে ডাকা হয়। অ্যান্ড এবং দি বেবি হ্যান ইজ কল্ড আ চিক। আর যখন মুরগির ছোট বাচ্চা হয় সেই বাচ্চাকে আমরা কি বলে ডাকি, চিক বলে ডাকি। এটা কিন্তু মনে রাখবে, এগুলো প্রচুর ইম্পর্ট্যান্ট। এই যে কার বাচ্চাকে কী নামে ডাকা হয় ইংরেজিতে, এবং প্রত্যেকটা এই যে প্রাণী আমরা শিখলাম তাদের প্রত্যেকজনের ডাক কী, তারা প্রত্যেকে কি কি আলাদা জিনিস খায়, তাদের প্রত্যেককে হচ্ছে আওয়াজটা কীরকম, ডাকে কীরকম। তাহলে আমরা এখানে 4টা জিনিস প্রচুর মানে মনে রাখবো ভালো করে মন দিয়ে। তাদের বাচ্চাকে কি বলে, তাদের প্রত্যেকটা প্রাণীর ডাককে কি বলে, এবং প্রত্যেকটা প্রাণীরা কি খায় এটা মনে রাখবে। আর হচ্ছে তারা হচ্ছে কীরকম স্বভাবের, কে শান্ত, যেরকম হলুদি ডগ হচ্ছে ব্রেভ, তারপরে মিনি দি ক্যাট হচ্ছে স্মার্ট। আর হচ্ছে আমরা যে মতিকে পেলাম, মতি হচ্ছে জেন্টল। এইগুলো আমাদের মনে রাখার বিষয় কিন্তু। দি সাউন্ডস অফ দি অ্যানিম্যালস আর ভ্যারিড অ্যাজ ওয়েল। তাহলে আমি এক্ষুনি যেটা বলছিলাম যে এদের ডাক মানে এদের যে আওয়াজ, শব্দ করে এরা যেভাবে শব্দ করে প্রত্যেকটা অ্যানিম্যাল প্রাণীরা, তাদের কিন্তু প্রত্যেকের ডাক হচ্ছে আলাদা। ডগস বার্ক, কুকুরের ডাককে আমরা কি বলি, বার্কিং মানে ঘেউ ঘেউ করা। ক্যাটস মিউ মানে বিড়ালের ডাককে কি বলি, মিয়াও মিয়াও যে বলি, মিউ। কাউচ মু মানে গরুর যে ডাকটাকে হাম্বা হাম্বা বলে, হাম্মা হাম্মা বলে, ওটা মু। শিপ হচ্ছে ব্লেড, তাহলে মানে ওই ভেড়ার যে ডাকটাকে কি বলে, ব্লেড বলে। ডাঙ্কিজ ব্রে অ্যান্ড হর্সেস নেই, মানে ডাঙ্কি মানে কি বলো দেখি, গাধা হচ্ছে ব্রে, আর হর্স মানে ঘোড়া ডাকে নেই। এটা উচ্চারণ GH, মানে এখানে সাইলেন্ট ওয়ার্ড আছে, এটা NE। এটা কিন্তু এই যে H হ আমরা জানি, জি ব্যবহার করি বর্গে জ বা অন্তস্থ জ, এটা কিন্তু উচ্চারণ হবে না। এই দুটো হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড এখানে, ওই জন্য নেই কথাটা বলবো। অল দিজ অ্যানিম্যালস আর ডিফারেন্ট ইন নেচার। সমস্ত এই যে প্রাণীরা, এই প্রাণীরা বলতে কারা বলো দেখি, দিজ কথাটা, এটা হচ্ছে ভলু, মিনি, রামু, তারপরে হচ্ছে আমরা আর কাকে পেলাম, মতি। তা এইসব যে ডাক এই সব যে আমরা প্রাণীদের পেলাম, এদেরকেই বলা হচ্ছে অল দিজ অ্যানিম্যালস আর ডিফারেন্ট, মানে হয় বিভিন্ন রকমের, ইন নেচার মানে প্রকৃতিতে, মানে এর স্বভাব চরিত্র তার বৈশিষ্ট্য আলাদা, আবার অন্যজনেরও আলাদা। ওই জন্য বলেছে প্রত্যেকটা প্রাণীর হচ্ছে বৈশিষ্ট্য আর প্রকৃতি হচ্ছে আলাদা ধরনের। বাট দে আর আওয়ার ফ্রেন্ডস, কিন্তু তাদের মধ্যে আমরা একটা জিনিস খুঁজে পাই সিমিলারিটি, কি যে একটা মানে সবার মধ্যে যে বৈশিষ্ট্য আছে, সেই একটা সবার মধ্যে একটা কমন যেটা সাধারণ, সেটা হচ্ছে তারা সবাই ঘরে মানে আমরা পুষি, তারা হচ্ছে আমাদের বন্ধু। আর ঘরে পুষি যেই সব প্রাণীদের আমরা কি বলি জেনেছি, যে ডোমেস্টিক অ্যানিম্যাল মানে গৃহপালিত পশু। যদিও এই কথাটা এখানে বলা হয়েছে, যদি একটা কোশ্চেন থাকে যে হোয়াই আর উই কল
ডিফারেন্ট অ্যানিম্যালস আর ডিফারেন্ট ইন নেচার। কেন আমরা বলবো এই প্রাণীদের যে তারা অন্য বিভিন্ন প্রকৃতির? না, তাদের ডাক আলাদা, তাদের হচ্ছে বাচ্চাকে আলাদা বলে, তাদের খাওয়ার ধরন আলাদা, এই জন্য তারা ডিফারেন্ট। আবার বলছে কেন আমরা বলবো যে তারা একই আমাদের বন্ধু? কেননা তারা হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যাল, তারা আমাদের বাড়ির আশেপাশে থাকে এবং বাড়িতে আমরা তাদেরকে পালন করি, এই জন্যই হচ্ছে তারা আমাদের বন্ধু। ঠিক আছে, এই পর্যন্ত আজকে থাকলো। এবার তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করে নিও।